আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল হাকিম ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমরা খুব সুন্দর একটি পরিবেশে আ পেছনে বিশাল বড় জায়গা যেখানে জমির আবাদ হচ্ছে এমন একটি জায়গাকে আমরা পিছনে রেখে আমরা দিন ধর্মের কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে আমরা রেজেকের অন্বেষণ করে থাকি। কেউ বা চাকরির মাধ্যমে, কেউ বা বিদেশে গিয়ে, কেউ বা খেতি খামারে, বিভিন্ন জনে, কেউ বা ব্যবসার মাধ্যমে আমরা রেজেকের অন্বেষণ করে থাকি। আসলে আমার রেজেকের যতটুকুন আছে ততটুকু আমি পাবো, এর চেয়ে বেশি পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার ৫০,০০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত, মউত, রেজেক সবকিছুকে নির্ধারণ করেছেন। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খালাকাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন তাখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি৫০ আলফা সানা। আকাশ জমিন সৃষ্টি করার ৫০,০০০ বছর পূর্বে মানুষের এভাবে হায়াত, মউত, রেজেক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং আমার রেজেকে কি আছে এটা তো আমার নির্ধারিত, মুকাদ্দার। সে লৌহে মাহফুজ থেকে আমি নিয়ে আসছি। সুতরাং এরপরেও আমাকে চেষ্টা করতে হবে। যেমন এই যে ভাইরা পেছনে আমরা দেখতেছি বীজ তারা বপন করছে, যে বীজের মাধ্যমে এখানে ধান হবে, সেটার আমরা প্রসেসিং করে আমরা সেই ভাত তৈরি করব, মানুষের খাবারের ব্যবস্থা হবে। এটা আল্লাহ প্রদত্ত। তো যাই হোক, এই বিষয়গুলি আমাদেরকে মানতে হবে এবং মেনেই কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে চলতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আমার খাবারের ব্যবস্থা করলেন, ওই আল্লাহর জন্য কি আমরা নতি স্বীকার করব না?